আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার প্রথম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাব নিশ্চিন্তপুর যমুনা নদীর পাড়ে বাইকে করে। গ্রামের প্রকৃতি দেখতে দেখতে চলুন ঘুরে আসা যাক। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন যাবে। আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে। রাস্তা অনেকটা জীবনের মতো, মোড় আছে, খানা আছে, আর কখনো কখনো একেবারে সোজা আর নিরিবিলি। গিয়ার বদলানোর সাথে সাথে বদলে যায় দৃশ্যপট। গ্রামের চারপাশের রাস্তার দৃশ্যগুলো খুবই সুন্দর। এটা নবদিয়া ব্রিজ। নবদিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি পাইকাল হয়ে দোপতিওর থেকে তারপর নিঃসন্দেপুরের দিকে যাব। আঁকা বাঁকা সরু রাস্তা দিয়ে আমরা চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এটা পাইকাল প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের সাথেই হাই স্কুল এবং হাই স্কুলের বড় একটি মাঠ। মাঠে সবাই ধানের খড়কুটো শুকা দিচ্ছে। বিকেলবেলার গধূলি লগ্নে আমরা সুন্দর রাস্তা দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম দোপতিওর হাট। গ্রামের হাটের পরিবেশটা অন্যরকম, এটা শহরের সাথে মেলানো যাবে না কখনোই। গ্রামের হাটগুলো সাধারণত এরকম খোলা স্থানেই বসে, কিছু কিছু জায়গায় উপরে ছাউনি থাকে। এই হাটে যমুনা নদীর টাটকা মাছ পাওয়া যায়। চলুন একটু মাছ বাজার দিয়ে ঘুরি। খুব সুন্দর এবং ফ্রেশ মাছ দেখা যাচ্ছে। নদীর জিওল মাছ একদম ফ্রেশ, একদম অরিজিনাল টাটকা ফ্রেশ নদীর বোয়াল দেখা যাচ্ছে এবং নদীর চিংড়ি মাছ। এই মাছগুলো খাওয়ার মজাই অন্যরকম। ছোট মাছ নদীর শোল মাছ। দোপতিওর হাটের ক্যানভাসার। গ্রামের হাটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্যানভাসার। আসলে গ্রামের হাটে না আসলে এর আসল মজা বোঝা যায় না। ক্যানভাসার ওষুধ বিক্রির পাশাপাশি আরও অনেক খেলা দেখায়। এই ফাঁকা স্থানটায় দোপতিওর গরুর হাট বসে, বিখ্যাত হাট। প্রতি সপ্তাহের শনিবার এই হাটটা বসে।
হাটে ঘোরা শেষ, চলুন আবার চলে যাওয়া যাক আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই এখনই আমরা চলে আসব আমাদের সেই কাঙ্ক্ষিত যমুনা নদীর পাড়ে। অবশেষে আমরা চলে আসলাম নদীর খুব নিকটে। বিকালবেলা অসাধারণ দৃশ্য নদীর পাড়ের। আসলে এই দৃশ্য বলে বোঝানো সম্ভব না, খুবই সুন্দর দৃশ্য। নদীর পানি এতটাই শান্ত আর নীরব, যেন সে 1000 বছর ধরে কারো দুঃখ শুনে। আসলেই নদীর পাড়ে আসলে অশান্ত ও দুঃখ ভারাক্রান্ত মনটাও শান্ত হয়ে যায়। এই নির্জনতার এক অদ্ভুত শান্তি আছে। না আছে শহরের ট্রাফিক, না মানুষের ভিড়, শুধু আমি, নদী আর পাই। মাঝে মাঝে এমন একাকিত্বই দরকার নিজেকে খুঁজে পেতে। বিকেলবেলার সূর্য যেন নদীর পাড়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। আঁকা বাঁকা মেঠো রাস্তায় চলতে খুবই ভালো লাগছে। পাশেই নদী এবং মেঠো রাস্তার পাশেই কৃষকের ফসলের ক্ষেত। খুবই অপরূপ দৃশ্য, মনটা জুড়িয়ে যাচ্ছে একদম। নদীর পাড়ে বাদাম ছাড়ানোর দৃশ্য দেখে আমরা একটু থামলাম। তো চলুন দেখি কিভাবে গাছ থেকে বাদাম ছাড়ায়। এই হচ্ছে বাদাম গাছ। বাদাম গাছ থেকে বাদামগুলো ছাড়ানো হবে। গ্রামের মহিলারাই সাধারণত এই কাজটি করে থাকে। গাছ থেকে বাদাম ছাড়ানো হচ্ছে। পরবর্তীতে এই বাদাম শুকাতে দেওয়া হবে, শুকিয়ে তারপর এগুলো বাজারে বিক্রি করা হবে। এই বাদামগুলো চাইলে আপনারা খুব অল্প দামে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন, খুবই ফ্রেশ। এগুলো অবশ্য পরবর্তীতে রোদ্রে শুকাতে দেওয়া হবে, রোদ্রে শুকানো ছাড়া এগুলো খাওয়া যাবে না। নদীর পাড়ের মানুষ জীবন কাটায় খুব সহজে। তাদের নেই কোনো দামি ফোন, সোশ্যাল মিডিয়া, নেই কৃত্রিম সুখের আড়ালে মুখে লুকানো জীবন। তারা সকালবেলা নৌকা চালায়, দুপুরে বিশ্রাম নেয়, বিকেলে নদীর পাড়ে গান গায়। এটাই তাদের সহজ সরল জীবন। সূর্য আস্তে আস্তে পশ্চিমে হেলে পড়ছে। সূর্যের আলোয় নদীর পানি সোনালী রঙে চিকচিক করছে। নৌকায় করে অনেকে ওপার যাওয়ার জন্য বসে আছে। ছোট বাচ্চারা নদীর পানিতে গোসল করতেছে। এখন আমরা নদীর একটু এই দিক দিয়ে ঘুরবো। এই পাড়ের প্রাইভেট কার নিয়ে আসছে ঢাকা থেকে ঘুরতে। আসলে ঢাকার খুব নিকটে হওয়ায় এখানে একটা সুবিধা হচ্ছে, খুব সহজে এখানে আসা যায়। দিনে এসে দিনেই আপনারা চলে যেতে পারবেন। আমি ভিডিও শেষের দিকে আমি আপনাদের ঢাকা থেকে এখানে আসার রুট প্ল্যানটা বলে দিব। শহরের কোলাহল ছেড়ে এরকম নীরব প্রকৃতির পাশে আসতে পারলে আসলেই মনটা খুব সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। একদিকে গ্রামের পরিবেশ আর অপর দিকে নদী। আমাদের সামনে একটা ঘোড়ার গাড়ি আসছে। এগুলো আসলে সচরাচর খুব একটা দেখা যায় না চর অঞ্চল ছাড়া। চরে আসলে প্রধান বাহনই হচ্ছে ঘোড়া।
বাইকটা থামিয়ে আমরা একটু দাঁড়ালাম। দুটো নৌকা দেখা যাচ্ছে জেলেদের। আসলে একটু প্রকৃতিটা খুব নিকট থেকে অনুভব করার জন্য এখানে একটু বসা। তো চলুন একটু অনুভব করি আমরা প্রকৃতিটা এবং এই দৃশ্যগুলো। নৌকায় বসে ঢেউয়ের শব্দ খুবই ভালো লাগতেছে। ঢেউগুলো নৌকার সাথে এসে আছড়ে পড়ছে, সেই শব্দ অসাধারণ, খুবই উপভোগ্য। তো বন্ধুরা, আপনারা উপভোগ করুন। সূর্য আস্তে আস্তে বিদায় জানাচ্ছে আমাদের, আর সেই সাথে বিদায়ের সময় হয়ে আসছে আমাদেরও। তো বন্ধুরা, ব্লগের শেষ পর্যায়ে আমরা একদম। তো আমরা এখন জানাবো কিভাবে এখানে আপনাদের আসতে হবে। ঢাকা থেকে যদি আপনারা কেউ আসতে চান, ঢাকা থেকে মানিকগঞ্জের বাসে করে সোজা মানিকগঞ্জ চলে আসবেন এবং মানিকগঞ্জ থেকে দৌলতপুরে বাসে আসবেন। দৌলতপুর থেকে সোজা নিঃসন্দেপুর সিএনজি অথবা অটো সাহায্যে আসতে পারেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো কেমন লাগলো আমার ব্লগটা, প্রথম ব্লগ আমার, এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।